আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 2রা সেপ্টেম্বর 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব তার আগে বলবো মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি আপনারা যারা অ্যাডমিশন এবং বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই উপকারী হবে। তো আর কী ধরনের টিউটোরিয়াল আপনারা চান মাই ক্লাসরুমের কাছে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন, বা এই টিউটোরিয়ালগুলো আপনাদের কেমন লাগে সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসগুলো আমাদেরকে উৎসাহিত করে, আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে। তো চলুন শুরু করি আজকের আয়োজন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বীরবল কোন সাহিত্যিকের ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমথ চৌধুরীর ছদ্মনাম। তিনি মৃত্যুবরণ করেন 2রা সেপ্টেম্বর 1946 সালে। মনে রাখবেন, প্রমথ চৌধুরী মৃত্যুবরণ করেন 2রা সেপ্টেম্বর 1946 সালে। কতটি দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়? বিশ্বের 180টি দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়। 2023-24 অর্থ বছরে কতটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি করেছে? 23-24-এ বাংলাদেশ থেকে মোট 4,392টি প্রতিষ্ঠান তৈরি পোশাক রপ্তানি করেছে। তথ্যসূত্র এনবিআর। কত সাল থেকে মাধ্যমিকে বিভাগ ভিত্তিক পরীক্ষা চালু হবে? আগামী 2026 সাল থেকে মাধ্যমিকে বিভাগ ভিত্তিক পরীক্ষা চালু হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে কতগুলো ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট 270টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়। তৈরি পোশাক রপ্তানিতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইয়াং ওয়ান। দ্বিতীয় রয়েছে হামিম। চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে BYD। গত আগস্ট মাসে দেশে কত ডলার প্রবাসী আয় এসেছে? আগস্ট মাসে 222 কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। ছাত্র জনতা অভ্যুত্থানে হতাহত ও নিখোঁজের তথ্য সংগ্রহের পোর্টালের নাম কি? এর নাম হচ্ছে redjuly.live। কে বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন? নূরজাহান বেগম। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন 79তম অধিবেশন কবে শুরু হবে? এটি শুরু হবে 10 সেপ্টেম্বর। গুগলের এআই অ্যাসিস্ট্যান্টের নাম কি? গুগলের এআই অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে জেমিনি। ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কততম অধিবেশনে যোগ দিবেন? তিনি 79তম অধিবেশনে যোগ দিবেন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের নাম কি? বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের নাম ইয়াও ওয়েন। 2023-24 অর্থ বছরে দেশে মোট কত ডলার প্রবাসী আয় এসেছে? 23-24 অর্থ বছরে দেশে মোট 23.91 বিলিয়ন ডলার। আগস্ট পর্যন্ত এই ডলার প্রবাসী আয় এসেছে। তথ্যসূত্র বাংলাদেশ ব্যাংক। সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? মনে রাখবেন, সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 37তম। 2023-24 অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানিতে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী কোনটি? ইয়াং ওয়ান কর্পোরেশন। সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধান কিম জং উনকে 24টি ঘোড়া উপহার করেছেন? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিম জং উনকে 24টি ঘোড়া উপহার দিয়েছেন। সম্প্রতি কোন দেশটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে? যুক্তরাষ্ট্র। গ্রেপ্তার হওয়া জাতীয় পার্টির অর্থাৎ জেপি এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? আনোয়ার হোসেন মঞ্জু। সম্প্রতি কোন দেশটি গুপ্তচর তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে? রাশিয়ার গুপ্তচর তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে। নরওয়ের সমুদ্র সীমায় মৃত অবস্থায় পাওয়া রুশ তিমিটির নাম কি? এর নাম হাবালদিমির। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত নতুন পররাষ্ট্র সচিবের নাম কি? খুরশেদ আলম। নতুন ভিসা নীতি অনুসারে পাকিস্তানে যেতে কয়টি দেশের ভিসা লাগবে না? বিশ্বের 126টি দেশের পাকিস্তানে যেতে কোনো রকম ভিসা প্রয়োজন হবে না। সম্প্রতি কোন দেশটি বাংলাদেশে ডিজেল পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছে? ভারত। এবারে আমরা আজকের কুইজ দেখব। আজকের কুইজটি থাকবে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম। যদি এতক্ষণ পর্যন্ত টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই এই কুইজটির উত্তর করতে পারবেন। আপনার জন্য 4টি অপশন থাকবে। সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? 29তম, 37তম, 68তম, 110তম।
সঠিক উত্তরটি কমেন্টস করুন, কুইজে অংশ নিন, সাথে থাকুন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বদা সত্য কথা বলা তোমাদের উপর আবশ্যকীয় দায়িত্ব, কেননা সত্যবাদিতা মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করে এবং ভালো কাজ জান্নাতের দিকে ধাবিত করে। এটি বুখারীর 6094 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।